তাহলে মেন কথা আপনি মানে অসহায় নয়। আমাদের প্রত্যেক নয় প্লাস আমি অসহায় নয়, আমার সর্বসাথী আবার কেউ নেই, আচ্ছা গোবিন্দ ছাড়া কেউ নেই। আচ্ছা যার সঙ্গে সাথী হে কৃষ্ণ হে গোবিন্দ তুমি ছাড়া আর আমার কেউ নেই। তোমার পদধূলি তোমার চরণ ঠাই দিও, ফেলে যেও না, লোকে ধাক্কা গুঁতো খেতে আমাকে রেখে যেও না। তোমাকে যে কিছু চাইবো না, নয়ন জল যে আমি তোমাকে পা ধোয়াবো, আমাকে নিয়ে যেও, আমি তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া আমাকে রেখো না গোপাল। কোথায় যাচ্ছেন? এই বর্তমানে কালেকশন করছি গোপালের জন্য সামনের দোলটা আছে। তাই বাড়ি কোথায় আন্টি আপনার? হ্যাঁ, বাড়ি কোথায় আছে আপনার? এখন বর্তমানে কালীঘাট মন্দির। কালীঘাট মন্দিরে থাকেন? আচ্ছা কি করে চেনা হলো আমাকে? হ্যাঁ, আমাকে কি করে চেনা হলো? আপনাকে চিনি না, আপনি আসছিলেন ওই দিক থেকে, আমি ভাবলাম হয়তো আপনার সঙ্গে একটুখানি কথা বলা যায়। অবশ্যই গোপাল আদেশ দিয়েছে তাই কথা বলছি। তারপরে আপনার গলায় কাঠের মালা রয়েছে, গোবিন্দ ছাড়া আর কেউ নেই পৃথিবীতে। ওটাই। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, ঘর আমার, ভালো শাড়ি আমার, কিছুই যাবে না। কিছুই থাকবেও না আর কিছু সঙ্গে দেবে। ওদের দুনিয়ায় অন্ধকার, আমার এই খাঁচা খানা হুম। কোথায় থাকবে তাও আমি জানি না। সেটা মনের পাখি উড়ে যাবে বনে, উড়ে থাকবে খাঁচা খানা। বাক্সতে কি আছে আন্টি আপনার? ওই আমার পরা কাপড় জামা আছে। ও জামা কাপড় আছে। হ্যাঁ, বিছানাপত্র আছে। আমি নিচে ঘুম নেই, কাঠখানা এইভাবে দিয়ে হ্যাঁ, এখানে মাথাটা দিয়ে এখানে পাটা দিয়ে আমি ঘুম। আপনি কি আমার 97তে পাল্টা হারিয়ে পড়েছে অ্যাক্সিডেন্ট। কি হয়েছে অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কেমন করে? ডগে সাইকেল করতাম, ফেরার পথে অটোর তলায় কিসের? অটোর তলায় অটোর তলায়? কোথায়? সাইকেল নিয়ে গ্যারেজ থেকে বেরোচ্ছে আর পেছন থেকে অটো মেরেছে, ছিটকে পড়ে পায়ে লেগে। ও আপনি আগে কোথায় সার্ভিস করতেন আগে? আমি খিদিপুর ডগে ইনচার্জ ছিলাম। ও খিদিরপুরে ইনচার্জ ছিলেন। 97তে দুর্ঘটনা ঘটেছে পারে। 97তে? আর এখান থেকে বাদ দিতে বলেছে, দেওয়া হয়নি। হ্যাঁ গার্জিয়ান কল করেছে, জ্ঞান ফিরেছে, দাদাকে কল করছে, দাদা এসছে। হ্যাঁ ডাক্তার বলছে আপনার বোনের পায়ে কিছু নেই, বাদ দিতে হবে। হ্যাঁ। দাদা বলছেন দিয়ে দিন। দুই পাই নাই এক পা? একটা, এটা ওটা ভালো আছে? এটা ভালো। আচ্ছা, তো আপনি লাঠি ভর দিয়ে হাঁটতে চলতে? হ্যাঁ হ্যাঁ, এই যে লাঠি আছে, একটু বাচ্চা মতন দিলে ওটা নিয়ে চলে। আর ও। পাল্লা হলে এমন কিছু হলে এটাকে দরকার হয় বেশি। এটাই আমার সর্বস্ব এখন, মা বাবা সংসার ছেলে মেয়ে সব কিছুই। ছেলে মেয়ে বাড়িতে কে কে আছেন? 3টে ছেলে মেয়ে, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তারা সার্ভিস করছে, তাই? আমিও একটা স্কুলে সার্ভিস করছি। তো আপনি কি করেন তাহলে? এখনকার যুগে যে অবস্থা বাবা, কে ছেলেরা দেখে না তিনটে সবাই দেখে, তো কেউ আয়ত্তে থাকতে ইচ্ছে করে না। কিছুদিন পরে জামাই মেয়েকে বলবে এই তোমার মাকে পুষি, আমার মেয়ের কষ্ট হবে। ছেলে উঠে বলবে মা সব কিছু আমি দেখছি, বউ তো তোমার মার রান্না আমি করবো, হুম, তোমার মা রান্না করে খাও না তুমি করে খাও। কেন আপনি ছেলেদেরকে জন্ম দিয়েছেন যে? অবশ্যই। তাহলে এখনকার টিভিতে সিনেমাতে খাস করে দেখাচ্ছে মা বাবাকে ভালোবেসে পর্যন্ত না হ্যাঁ নিয়ে বরযাত্রী ঘোড়ায় বসাচ্ছে, নিয়ে চায়ের দোকানে বসে দিচ্ছে, নাহলে যে কোনো একটা বাহানা ধরা দিচ্ছে, নাহলে আশ্রমে দিয়ে দিচ্ছে। তা আমার নিজের দায়িত্বটা আমি কেন ভঙ্গ করি? আমি এখন খেতে খেতে পারি, 5 দিনটা ভিক্ষা করবো, আমার পেট ভরে যাবে, আমার গোপালের পেট ভরে যাবে, আমার আচ্ছা। গোবিন্দের সেবা হয়ে যাবে। এইগুলো কি কোথা থেকে নিয়ে এসছেন? বিকালবেলা গোপালকে সময় দেবো, নিজে প্রসাদ পাবো, তাই? ওই আমার সর্বস্ব। এখন সন্তান এতক্ষণ কত টাকা কালেকশন হলো? না, যেগুলো বাজার ঢুকেছে 115 টাকা হয়েছে, হুম। আর এইটাই মাত্র ঢুকলাম। তো আপনি এটা একটু খারাপ দেখায় না যে আপনি যেহেতু শিক্ষিত, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শিক্ষিত আছেন? না, আমি লেখাপড়া জানি না। হ্যাঁ, কারণ কথাবার্তা ভালো, তো আপনি তো কোনো কিছু একটা কর্ম করতে পারেন। আমার কর্ম আছে, কি? আমি এইভাবে নয়। তাহলে? আমার বড় হোটেল আছে, তো হোটেল আছে, তো আপনি আমার কালেকশন লেবার আছে, আমার বৌমা আছে। করছেন কেন তাহলে? গোপালের সামনে দোল না, হ্যাঁ 40,000 টাকা বাজেট। হ্যাঁ কথা বলি কীর্তন দিচ্ছে, কৃষ্ণ নীলা দিচ্ছি, প্যান্ডেল আছে, 500 লোকের খাওয়া দাওয়ার আইটেম আছে। হুম, আমার এগুলি করতে হয় বছরে একবার। বছরে একবার? তো আপনার তো এত কিছু আছে, আছে তো গোবিন্দ তো ওটাই সব থেকে বেশি। ও ভিক্ষে না হলে খাবে না তো, হ্যাঁ, ও দারিদ্র ঠাকুর। সে তো আমি জানি, দারিদ্র ঠাকুর, ভিক্ষে নিতে হবে। ভিক্ষে না করলে আমার মাও প্রসাদ দেবেন না।
আমার মা চলতে ফিরতেই ভাগবত গীতা পাঠ করে, তার সন্তান আমি ফাঁকা পেলেই একটু গীতা পাঠ করি, একটু ভাগবত পাঠ করি, টাইম পেলেই হোটেলের পেছনে দৌড়াই, বাসন মাজি, হোটেলের লোককে খেতে দিই, আচ্ছা, সব আমি সবাইকে নিই, পৃথিবীর তো সবাইকে নিই। কতদিন ধরে কালেকশন করবেন? কালেকশন গত সপ্তাহে এসছে, আর এই সপ্তাহে তো রবিবারে বাড়ি চলে যাবো, আচ্ছা, আর ঢুকবো না জলের জন্য। তাহলে মেন কথা আপনি মানে অসহায় নয়। বছর প্রতীক নয়, প্লাস আমি অসহায় নয়, আমার সর্বস্ব আছে, আবার কেউ নেই, আচ্ছা, গোবিন্দের ছাড়া কেউ নেই। আচ্ছা, যার সঙ্গে সাথী হে কৃষ্ণ হে গোবিন্দ তুমি ছাড়া আর আমার কেউ নেই। তোমার পদ্মচলি তোমার চরণ ঠাই দিও, ফেলে যেও না, লোককে ধাক্কা গুঁতো খেতে আমাকে রেখে যেও না, তোমাকে যে কিছুই চাইবো না, নয়ন জল যে আমি তোমাকে পা ধোয়াবো, আমাকে নিয়ে যেও, আমি তোমার চরণ ছাড়া করো না, তোমার আচ্ছা। চরণ ছাড়া আমাকে রেখো না গোপাল। বুঝলাম, অনেক সুন্দর লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো আপনার গন্তব্যস্থলে তাহলে আপনি যান, আর আমার এখন কোর্টে যাবো, কোর্টে সবাই ঘেরাও করবে, হ্যাঁ, কেন? গীতার সমস্ত পাঠগুলো শোনাচ্ছে, তাই? বলতে দিতে আমি গীতা আছে উচ্চ মাধ্যমিক পাস। ওটাই তো আপনার সঙ্গে কথা বলে ওটাই মনে হচ্ছিল যে আপনি শিক্ষিত আছেন। আমার হোটেলের লোক আসলেই গল্প করতে করতে ওদের খাওয়া দাওয়া ভুলে যায়, হুম, আবার বলবে আপনার মতো লোক কোথাও পাবো না, আপনি দোকান সবাইকে ডেকে বসাচ্ছেন, আবার বলছেন হোটেলে খাওয়া নেই, ওটাই আমি কি উচ্চারণ করি? আপনি ওই দিক দিয়ে আসছিলেন, তাই আমি দেখলাম আপনাকে, আমি দেখি তাহলে একটুদিন কথাবার্তা বলি। গল্প কর, হুম, সব কিছু পাবি। ওটাই। গোপাল তোমার হৃদয় বাস করো, সকলের মঙ্গল করো গোপাল, তোমার সকলের মঙ্গল করো। চলুন। আমি এই অর্থ নিলে আমাকে নাম, গোত্র, ফোন নাম্বার দিতে হবে, আমি অধিবাসে তাকে উচ্চারণ করবো, নাহলে আমি এইভাবে নেবো না। এটা আমার ইচ্ছা, আমি আপনাকে দান করছি। তোমার নাম গোত্র দাও, আমি তাহলে নেবো না, অর্থ নয়, আমার নাম আমার হচ্ছে ভালোবাসা দিয়ে দেবে, আমার নাম হচ্ছে নিখিল মজুমদার। লিখে দাও কাগজে পেপার, কিছু নেই তো লেখার মতন। ওটা আলাদা থাকবে, ওইটা ওর সঙ্গে জয়েন করবো না, ভিকারির সঙ্গে জয়েন করবো না, ওটা গোপালের সেবা। হ্যাঁ, তো অবশ্যই। যদি গরিবের বাড়ি যে পদধূলি দাও, হুম, তাহলে আমি একটা ভোগ দর্শন পাঠাবো, হুম, চলো ঘুরেছো, আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, ঠিকানা দিয়ে দিচ্ছি, চলো ঘুরেছো। এটাই আমার সব থেকে বড় পাওয়া যে আপনার মতন মানুষের সঙ্গে কথা বললাম, আর খুব ভালো লাগলো, এটাই আমার স্বপ্ন পাওয়া। রাত্রে সবসময় তুমি হাতটা ধুয়েছো গোপাল স্মরণ করে, তুমি তাকে দেখতে পাবে, একদম। তুমি লিখে দাও, আমি নেবো না এই অর্থ। আমার কাছে কিছু নেই তো। বাবা একটা পেন দেবে শোনা বাবা, আমি এইভাবে অর্থ নেবো না। হ্যাঁ, ওই যে 4 টাকার মাথা যে বয়স্ক, হ্যাঁ, 70-80 বছর, উনি দিয়েছেন, আচ্ছা, আমি এইভাবে অর্থ নিই না। এটা তো আমি ভালোবেসে আপনাকে দিচ্ছি। না না না, এটা গোপালের সেবা, আমি অনেক খাওয়া দাওয়া পেয়েছি, হ্যাঁ, আমার কিসের অভাব, কোনো কিছু অভাব নেই। ওটাই। আমি চাইবো না ছেলে মেয়ে বোর ধাক্কা শোনাতে, এই যে তোমাদের কাছে যেটুকু পেয়েছি, এটা আমার পেট ভরে গেছে, আমার গোপাল আছে। কোর্টে যাবো, 4-5 জন ঘেরাও করবে, তারাও অর্থ দান করবে, আমি তোকে যে চাই নিজেই চাই, আমি গোপালের জন্য যে যা করে দিই, তোমাদের যা মন চাই দান, তুমি কি দেবো বল, আমি তো 16 আনি, 1 টাকা বেশি দিতে নিতে নেই, লোভ লালচ আত্ম অহংকার চারটে ত্যাগ না করেছে মানুষ হতে পারে না, মানুষ দেহ অত সহজ নয়, 1,84,000 কখন ঘুরে তবে মানুষ দেহ পাওয়া যায় কোথায়, বিষ্ণু লোকে। যদি কোনো গরু তার বাড়িতে স্বেচ্ছায় দেহ ত্যাগ করে, সে বিষ্ণু লোকে যাবে, তবে আমি মানব দেহ Thank পাবো, you. মানব দেহ অত সহজ নয়, অর্থটা বেশি না। এই তো আপনার সাথে আপনি যা খুশি করবেন, এটাই আশীর্বাদ করবেন। আন্টি এটাই আশীর্বাদ করবেন যাতে আরো যাতে অসহায় মানুষদেরকে আমি আরো সাহায্য করতে পারি, কারণ আমার কাজই হয় পথযাত্রী যারা থাকে, অসহায় যারা থাকে, আমার সাধ্য মতন, হ্যাঁ, তাদের সাধ্য মতন আমি সেবা করি। রচনা ব্যানার্জি আমার দোকানে গিয়ে সব লিখে এসেছে, আচ্ছা, খাবারগুলি ছবিতে তুলে নিয়ে। খুবই ভালো। তো ভালোভাবে যাবেন, সাবধানে থাকবেন,
আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করব আপনি শারীরিকভাবে সুস্থ থাকুন, যেতে ছাড়ো। ভালো থাকুন। ঠিক আছে, আমি আসছি তাহলে, ভালো থাকবেন আর সাবধানে যাবেন। হ্যাঁ ঠিক, যান। এইদিকে কোথায় যাচ্ছিলেন? এটা পুরো কালেকশনটা করবি। ওকে ওকে, ঠিক আছে রাস্তা থেকে রাস্তা ভুলে যা সোজা পথে চলে যাই। ঠিক আছে, রাস্তা ঠিক করতে পারি না। ঠিক। আসি হ্যাঁ। পেও না। না না, ভয় থাকবে, ওকে, চিন্তা করো না, তোমার বাস। আরো উঁচু হবে। এই আশীর্বাদটাই করবেন। তোমার সামনের জন্য আরো উন্নয়ন হবে। ধৈর্যটা দিও। একদম, যাই কিছু করে না করে আমাকে ধৈর্য ধরতে দিও। ওটাই আমি যা পুনরায় আমি তোমার চরণ পেতে পারি। ওটাই আমি সবসময় প্রার্থনা করি যে ভগবান আমাকে এতটা অর্থ দাও যাতে মনে কোনো রকম অহংকার না জন্মায়, অহংকার না। আর এতটাই দুঃখ দাও যাতে আমাকে সহ্য করার ক্ষমতা থাকে। ঠিক, ভালো থাকবেন। আচ্ছা। আর এটাতে আমি যখন অর্থ চাই না, হ্যাঁ হরে কৃষ্ণ রাধে রাধে, বাবাজি 1 টাকা হবে, হ্যাঁ 10 টাকা বের করে। আমি বলি, না আমাকে 16 আনা দাও। বলে না 10 টাকা নিতে পারি, আমি অর্থ নেব না। ওটাই আমি সবসময় ওটাই মনে করি, যদি আপনার মাথায় যদি বুদ্ধি থাকে, আপনি শারীরিকভাবে যতই দুর্বল থাকুক না কেন, পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেই অর্থ ভোগ করা পুণ্যের কাজ, তাই না? তুমি চিন্তা করো, তুমি ভালো থাকবে। একদম আমি ঠিক, মাঝে মধ্যে বললাম শুধু চাই সেবা করে মোবাইল জন্য সব থেকে জানি। আরো বড় ওকে।